বন্ধুরা কেমন আছেন? আজকে বলবো এই মাইক সেটের ব্যবসা, বিশেষ করে কম্পিটিশনমূলক যে মাইক সেটগুলো আছে সেই ব্যবসা করতে গেলে আপনার কি করতে হবে। তার আগে বলি বাচ্চারা দূরে যাবেন, এই ভিডিওটা দেখবেন না, একটু খারাপ ভাষা থাকবে ভিডিওটাই। যদি আপনি মাইক সেটের ব্যবসা করতে চান, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে এবং যার কাছে করছেন সেটা বিশ্বাসটাও রাখতে হবে। আর সবথেকে বড় তো আপনার বিচিতে প্রচুর দম থাকতে হবে। মাইক সেটের ব্যবসাগুলো কেমন হয়, অনেক নতুন নতুন মাইক মালিকগুলো কি ধরনের বিপদে পড়েন জানেন? এরা ভাবে পৃথিবীর সবাই ভালো, আমি বাদে। তাই যখন বিশেষ করে আমাদের মতো কারোর কাছে মালগুলো তৈরি করে যায়, আশেপাশে সমস্ত মাইক মালিকগুলো তার পিছনে লেগে যায়। তোর এটা খারাপ দিয়েছে, ওটা খারাপ দিয়েছে, এ করেছে, তা করেছে, এই বলে তার মস্তিষ্কটা এমনভাবে ঝালাই করা হয় সে জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর যে মাইক মালিক সে এত বড় বোকাচুদা হয়, সে বোঝে না যে আমার গাঁড়ে বাঁশটা দিচ্ছে, সে বোঝে না যে সেটটা তৈরি করার সময় সে 10,000 টাকা ধার দিইনি, সে সেই সময় সুপরামর্শ দিতে আসে মাইক সেটটা করার পর। তার বক্সে বা তার মেশিনে কি আছে, কত আর স্পিকার বা ইত্যাদি যাবতীয় কোথা থেকে বলে, সে কোথায় ডেক করে বা কি করে সে বলে না। খোঁজ নিয়ে দেখবেন সেই বোকাচোদাও কিন্তু আমার সঙ্গেই মাল নিতে যাই। আমরা ফুল সেট আপ করে এটাই মানুষ জানে, কিন্তু ভিতরে ভিতরে আদার্স যে জিনিসগুলো নিয়ে যায়, স্পিকার টিকার ডেক মেশিনের প্রেসার বাড়ানো ফাড়ানো, এগুলো কিন্তু কেউ জানে না। আমার কাছে খবর আছে মাইকের ব্যবসাটা এমন একটা চুতিয়া ব্যবসা, আপনার যদি বিচিতে দম না থাকে আপনি আসবেন না। আপনি যদি পরের কথা শোনেন তাহলে আপনি মাইক সেটের ব্যবসা আসবেন না। নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে আর ভরসা থাকে আর যদি সাহস থাকে তাহলে মাইক ব্যবসা আসবেন, নাহলে আসবেন না। কারণ আমরা 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিই, বা অন্যান্য মিস্ত্রিরাও কিন্তু অনেক ভরসা দিয়ে মাইকগুলো তৈরি করে দেয়। মাইকটা বাড়ি দিয়ে যাওয়ার পর তারাই কিছু হয় না, বাড়ি নিয়ে যাওয়ার পর ভালো বাজুক মন্দ বাজুক তার গাঁড়ে কাটিয়ে দিতে শুরু করলো বিভিন্ন মাইকগুলো। আর সেই মালিকগুলি সেগুলো শোনে এবং মুখ তুলে পড়ে থাকে। বিশেষ করে আমার সেটগুলোর ক্ষেত্রে এটা সব থেকে বেশি হয়। যখন মালিককে বলি কে তোমাকে কি বলেছে, তখন সে তার খালাতে ভাই হয়ে যায়, আর আমি তখন চুদির ভাই হয়ে যাই। আমার প্রতি তখন ভরসা থাকে না। তাই বলছি ভরসা যদি না থাকে, আমি বারবার বলি কখনো আমাকে সেট তৈরি করতে আসবেন না। অনেকে বলে হ্যাঁ তাদের অনেক ভরসা আছে, অনেক আপনাকে বিশেষ করে গান মানার প্রচুর পাম দেয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর এইসব মালিকগুলোই অন্যজনের কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মারে। মাইকের ব্যবসাটা কেউ কখনো কাউকে উঠতে দেবে না, এটা হচ্ছে সিস্টেম, ধরে নেবেন। আপনাকে যদি কেউ একটা ভালো কথা বলে জানবেন আপনার গালে বাঁশ দেওয়ার জন্য বলছে। এটা একদম 100% সঠিক কথা। যদি আপনি মাইক সেট করেন, অন্য মাইক মালিকের সাথে আপনাকে জ্ঞান দিতে চান, জানবে আপনার গালে বাঁশ পড়ছে, একদম গালে বাঁশ পড়ছে। কারণ সেটটা আমরা তৈরি করি বা আমাদের মতো মিস্ত্রি তৈরি করি, তারা জানে অনেক কিছু, তারা সবকিছু করে দিতে পারে। কিন্তু যে মালিকটা আপনাকে সে পাম দিচ্ছে বা বিভিন্ন রকম কথা বলছে অপশনে, তারা জানবে সে আপনাকে বসাবার চেষ্টা করছে। আজকে সেই সব কথা শুনে অনেক মাইক সেট এখন বসে আছে, বসে বসে নাই নিজের বাল গুনছে নাই বাবার বাল গুনছে। আর তখন বদনামগুলো হয়ে যায় আমাদের মতো মিস্ত্রিদের। আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে। আমাদের নদিয়াতে, আমি নাম বলছি না, সেটার নাম বলছি না, আমার নদিয়াতে, আমার এখান থেকে 20 মিনিটের রাস্তা। প্রথমে তার বাপ 2টো 6 স্পিকার বক্স করে নিয়ে গেল। আমাদের এখানে কম্পিটিশনটা ভালো হয় না, 12 ইঞ্চি দিয়ে বাপের সঙ্গে একটু গন্ডগোল হলো। ছেলেটাও 2টো 6 স্পিকার বক্স করে বেশি ওয়াট দিয়ে, ছেলেটা ভালো বাজে, বাপেরটা ভালো হয় না, এই নিয়ে ওদের বিরাট গন্ডগোল। এখন বর্তমানে কি অবস্থা জানেন? ছেলে জমি জায়গা ভাগ করে নিয়ে মাঝখান দিয়ে পাঁচিল তুলে দিয়েছে, বাপের মুখ দেখবে না, বাপও ছেলের মুখ দেখবে না। এই মাইক ব্যবসা থেকে সেখানে আমিও গিয়েছিলাম, ঝগড়া শান্তিরা হয়েছিল যখন আমি বলেছিলাম, আমি গিয়েছিলাম দুই নাকি সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু পারিনি, মাঝখান দিয়ে পাঁচিল উঠে গেছে। এটা হচ্ছে মাইক ব্যবসা, বাপ ছেলে মিল থাকে না। তোমার পাশের মারা কোন মাইক মালিক তোমার কি বালটা ছিঁড়ে দেবে ভালো বলে। যদি এটা আপনি না শুনতে পারেন, না মানতে পারেন, আপনি মাইকের ব্যবসা আসবেন না। মাইকের ব্যবসা স্বর্ণকারের ব্যবসা দুটোই সমান। এই স্বর্ণকার যে আপনার বলবো ওই স্বর্ণকার খারাপ, মাইক ব্যবসাও তাই। আপনি যত সেট খারাপ বাজুক আর ভালো বাজুক, প্রশ্নটা নাই। আপনাকে কোনো মাইক মালিক বা পাশের কোনো লেবার বা যে কোনো ব্যক্তি যদি আপনাকে বুদ্ধিটা দেয়, জানবেন আপনার গাঁড়ে বাঁশ পড়ার জন্য দিচ্ছে। তাদের একটাই কথা বলে, ভাই আমি মাইক সেটটা করতে গেছিলাম যখন, তখন আমার 50,000 কি 1 লাখ ডিউ ছিল, ওই খবির ভাই দিয়েছে বা অন্যজনে দিয়েছে, তখন তুই কোথায় ছিলি? আমি আমার টাকাটার জন্য সেটটা আনতে পারছিলাম, তখন কোথায় ছিলি? দে আমাকে 50 টাকা ধার দিত, তুই যা বলছি তাই শুনবো। দেখবেন বাড়া হিসু করার নাম করে পালাবে, আর আপনার কাছে আসবে না। আর বেশিরভাগ এই নতুন নতুন মালগুলো এইভাবে এমন পোঁদ মারা খায় আর জীবনে উঠতে পারে না, মানে প্রচুর ব্যথা হয়ে যায় পিছনে।
এইসব মাইক মালিকগুলো তাকে এমন ভাবে ব্যথা করে বিভিন্ন রকম কথা বলিয়ে। তাই যদি ভরসা থাকে, কনফিডেন্স থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, আপনি কাউকে কোনো কথা বলবেন না। আপনার সেট যে মিস্ত্রির কাজে করে তার উপর ভরসা করে চলবেন, তাহলে আপনি আগাতে পারবেন। কারণ সেই মিস্ত্রি বাল হাতে করে বসে নেই। যে মিস্ত্রি আমি হোক বা অন্যজনই হোক, সে বাল হাতে করে বসে নেই, কিন্তু সে তার অভিজ্ঞতা আছে বলে, জ্ঞান আছে বলে এই ব্যবসাটা করে। যে মাইক মালিক আপনাকে বলবে বা আদার্স কেউ যদি জানবে আপনার গানে বাঁশ দেওয়ার জন্য, বারবার আপনাকে বলছি, বারবার, আজ পর্যন্ত কোনো অপর মাইক মালিকের সঙ্গে বুদ্ধি নিয়ে কোনো মাইক বড় হতে পারেনি। সে কখনো চাইবে না তার ব্যবসার একটা ডুপ্লিকেট কেউ তৈরি হোক। আর বিশেষ করে আমাদের মতো মালদের সঙ্গে যখন মালগুলো তৈরি করে জানবে, আগেই মানে ভয় পেয়ে যায়, ডিজে খবরের সঙ্গে মাল তৈরি করছে, আগেই ভয় পেয়ে আগেই খোঁচাতে শুরু করে দেয়। তাই বর্তমানে এখন ইউটিউবে দেখবেন আমরা বক্সের ভিডিও ভালো ছাড়িনি, টেস্টিং ভিডিও ছাড়িনি। যেই ছাড়বো তার পেছনে কাটি করতে শুরু করবে। আমি দেখেছি 12 বছর ব্যবসা হয়ে গেল আমার এই ব্যবসাটাই। অনেকে দেখেছি কেবিনেট সিস্টেম সেন্টার বা আমাদের ব্যবসা করে 3 বছর 4 বছর পর মায় ভোগে চলে যায়, মারা খুঁজে পাওয়া যায় না তাদের। আমাদের ব্যবসাটা 12 বছর ধরে হয়ে গেল। হ্যাঁ, আমাদের বদনাম নেই, বদনামও আছে, সুনামও আছে, সবই আছে। যত ভালো মানুষ হোক তার বদনাম সুনাম তো থাকবেই। আমি এটাকে বারবার বলতে যাই, আপনারা সেট করবেন বা যেখানেই করুন, কখনো অন্য মাইক মালিকের যত মিষ্টি কথাই বলুক শুনবেন না, একদম শুনবেন না। দেখবেন মাইকটা খারাপ বাজছে বা ভালো বাজছে, খারাপ বাজলে বলবেন, ভালো বাজলে বলবেন, ভালো বাজলে আরো ভালো করতে যাবেন না। অনেকে আবার কি বলে 1200 মানে 12 ইঞ্চির স্পিকার 400 করে বা 800-এর মতো বেশ চাই, দিয়ে ঠিক করতে যায়, দিয়ে আরো গানামারা খেয়ে যায় বেশিরভাগ এরা। এই ইদানিং করে দেখবেন 9-6 গুলো দেখবেন বেশি 15 ইঞ্চি 12 ইঞ্চি তার কাছে কি গান মারাবে বলুন। সেই 12 ইঞ্চির মালিকগুলো যদি বলে আমার মালটা খারাপ বাজছে, তাহলে বোকাচোদার মতো প্রশ্ন হয়ে গেল। সে তো 15 ইঞ্চির সঙ্গে লড়ছিস, তুই লড়ছিস কার সঙ্গে? 12 ইঞ্চির সঙ্গে লড়ছিস না। তা 12 ইঞ্চির 500 ওয়াট স্পিকার আপনি 800-এর মতো 1000-এর মতো বেশ চালে কি করে পাবেন? তাহলে আরসিএফ করুন বা 4D-6D করুন বেশি ওয়াট স্পিকার দিয়ে। তাই ব্যবসা করতে গেলে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আর নিজের কত ওয়াট স্পিকার আছে, কি মেশিন দিয়ে বাজে, কি সিস্টেম ইত্যাদি ইত্যাদি কাউকে বললে হবে না। সে যত আপনার আত্মীয় চুদির ভাই আসুক, তোমার যত আত্মীয় চুদির ভাই আসুক, কাউকে বলা যাবে না মাইক ব্যবসাটা কি কি আছে। আগিয়ে যাও, ভালো অপারেটর নাও, দুমদাম মাইক বাজাও, ভয় নেই, কোনো ভয় নেই। আর এদেরকে কম্পিটিশন করার আগে ভয় ঢুকে যায়, এই বুকাচোদারাও ভয় পেয়ে চুপ করে জিজু হয়ে যায়। আরে ওদের মাইক সেট স্পিকার মেশিন দিয়ে বাজায়, ক্যাবিনেট দিয়ে বাজায়, তোরও স্পিকার মেশিন ক্যাবিনেট আছে, তা তুই মানে ভয় খাবি কি করে? কেন ভয় খাবি? তুই আজকে হারলে কালকে গান ফেলে দিবি, আজকে হারলে কালকে তুই যার সঙ্গে মাল দেবি তাকে ডাকবি, কালকে গান ভাঙা হয়ে যাবে। সে তো সোনা দিয়ে মালটা তৈরি করিনি। আর যেসব মাইক মালিকগুলো নতুনদের বোঝাতে আসে বা অন্যান্য মাইক সেটকে খুঁজা মারতে আসে, তাদের বেশিরভাগই কিন্তু নাম করা মাইক। এইবার মালিক ভাবছো নাম করা মাইক, সেটা এত নামে এই বুদ্ধি দিচ্ছে, কোনো দিন নয়। যখন বিপদে পড়বে, মেশিন পুড়ে যাবে বা ইত্যাদিতে হবে, যখন মেশিন চাইতে হবে ওই মালিকের সঙ্গেই দেবে না। যখন বিপদে পড়বে টাকা ধার চাইবে, দেবে না। ভাই একটু ভালো করে সেটিং করে দেবে না, কিন্তু খুঁচাটা মারবে। সেটিং করে দিতে গেলেও সেটিং করতে ডাকা ওদের ভুল, সেটিং করতে সে মেশিনের গান মেরে দেবে, ডেকের গান মেরে দেবে, অন্য কিছুর গান মেরে দেবে। তুমি তো নতুন মারা, কি বুঝবা? তোমাকে বাল ছাল বুঝিয়ে চলে যাবে। তাই মাইক সেটের ব্যবসা করতে হলে অবশ্যই ধৈর্য করবেন। আর এই অন্য মাইক মালিক বা আদার্স কারোর কথা শুনে ব্যবসাদি করেন, আজ পর্যন্ত কেউ দাঁড়াতে পারেনি। 12 বছর ধরে আমি যতগুলো মাল ছেড়েছি সবই ভালো মাল ছেড়েছি, কিন্তু প্রায় বেশিরভাগ সেটি কিন্তু ঘরের মধ্যে বসে আছে এই সব বোকাচোদের কথা শুনে। আর আমার 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, যদি না শোনে আমি তার সেটের পান তাকাই নে। যদি সেইখানে অন্য মিস্ত্রি হাত ঢুকে পড়ে, আমি সেখানে তাকাই না, আমার হাতের বদনাম বলে তাকাই না। কারণ সেটা খারাপ হয়েছে, আমি ঠিক করব। আজকে যেতে পারছি না, কালকে যেতে পারছি না, পরশু দিন যাবো, আমি ঠিক করব। আর যদি আমি পারমিশন দিই তুমি ঠিক করে দাও, সেখানে তুমি ঠিক করতে পারো, তার আগে নাই। বেশিরভাগ মিস্ত্রি দেখবেন এই ধরনের কেসগুলো হয়, যারা নতুন করে তারা, আর যারা পরের কথা শুনে তারা কখনো মাইক ব্যবসা করতে পারবে না এত টাকা খরচ করেও। তাই বলছি, এত টাকা খরচ করা দরকার মাইক ব্যবসা করো না। যদি বুকে দম থাকে, গাড়ে দম থাকে, হিম্মত থাকে, সাহস থাকে, তাহলে মাইক ব্যবসা আসবে না। আর যদি পরের কথা শুনতে চলতে চাও, তাহলে মাইক ব্যবসা এসো না। জীবনে কখনো কোনোদিন উন্নতি করতে পারবে না। যখন আমাদের সেটআপ গুলো খারাপ বাজে বা অন্য মালিক মিস্ত্রির সেটআপ গুলো খারাপ বাজে, ওই যে ব্যক্তি খুঁজা মেরে সেই ব্যক্তিরা কিন্তু সেটটা ভালো করে দেয় না, উল্টে আরো খারাপ করে দেয়। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আমার সেটগুলো ভালো বাজতো, এই খুঁচা মেরে বা অন্য মিস্ত্রিকে দিকে সেইগুলো এখন কিন্তু মায়ের ভোগে চলে গেছে পাড়া। মশা পর্যন্ত লজ্জা পায় সেই বক্সটায় বসতে পারা। তাই ভাই যেটা বললাম,
মন দিয়ে শুনবে, গুরুত্বপূর্ণ কথা বললাম, আমি একটু কিস্তি কাবলি করলাম কিন্তু অনেক রাগে গান চলে যায়, কিন্তু এদের কত বোঝাবো আমি, কত ভিডিও বানাই বলুন আমি। মানে আমাদের সেট আপ নিয়ে, আমাদের সেটিংস নিয়ে মানে লোকে ব্যবসা করে খাচ্ছে ওরা। আমরা ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও শুনে, সেই সেটিং শুনে কত ওয়ার্ড, কত মেশিন, কি সিদ্ধান্ত সমস্ত দিয়ে বা অন্যজনে করে খাচ্ছে। যে বোকাচোদা খুঁজে আমাদের সেও করে খাচ্ছে, তারপরে খুঁজে আমার একটা তাদের উদ্দেশ্য, একে উঠতে দিলে হবে না। খারাপ বাজুকে ভালো বিষয় এটা নাই, ইলেকট্রিসিটি খারাপ ভালো মন্দ বাজবে, সে ঠিক করতে হয় আবার। তো এই হচ্ছে ব্যাপার ভাই, ভালো থাকবে, দেখতে খুব ইষ্ট।